ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন বৃহত্তর সমঝোতায় জামাত ইসলামী পার্ট ছিল, অংশ ছিল, জামাত জানত। হ্যাঁ, ইটস ট্রু। দর্শক, একটু অবাক করা, কিন্তু নেপথ্যের ঘটনা কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। দর্শক, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এটা ফেয়ার ইলেকশন ছিল না। যুক্তরাষ্ট্র, ভারত, ডিপ স্টেট মিডিয়া, আওয়ামী লীগ, বিএনপি এরা সবাই মিলিতভাবে জয়লাভ করেছে এবং জামাত যে সেকেন্ড হবে এরা সবাই ঠিক করে দিয়েছে। জনগণের ভোট এখানে মুখ্য বিষয় হয়নি। তবে হ্যাঁ, জনগণের ভোট যে একদম বিবেচ্য বিষয় না তা না, কিন্তু টেম্পারিং করা হয়েছে, ইস্ট্রো। এবং আরো নানান বিষয়ে, ফরেন পলিসি কি হবে, কারা কি মন্ত্রী হবে, এই যে টেম্পারিং করে বা ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতা এনে দিয়েছি, তা যারা এনে দিয়েছে তাদের কি মূল্যায়ন করা হবে, এগুলো সব ঠিকঠাক করা। এটা যুক্তরাষ্ট্র কিভাবে দেখবে, ভারত কিভাবে দেখবে, কোন বিষয় কি হবে, এগুলো সব মেটিকুলাস ডিজাইন একটা সমঝোতা হয়েছিল, যেটার অনেক ভালো দিক আছে। এই সমঝোতা ওয়াজ ভেরি পজিটিভ ইন সাম এক্সটেন্ট। যেমন একটা সোশ্যাল কন্ট্রাক্টের কথা আমি বলি প্রায়, যে না, বিএনপি জামাত তারা একটা সমঝোতা চুক্তির মধ্যে থাকবে, আগের মতো সরকারি দল বিরোধী দল শত্রুতা যাবে না, যদিও এই সমঝোতা চুক্তি টিকবে না, এটা আমার ভবিষ্যৎবাণী, কিন্তু আছে। তো এক কথায় জামাত জেনেও অনেকটা মেনে নিতে বাধ্য হয়েছে যে তাদেরকে ক্ষমতায় আসতে দিবে না। কারণ জামাতকে যে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি জোর করে, এটা তো আপনারা রিজওয়ান হাসান, সাবেক উপদেষ্টা, যিনি হাদি হত্যার সাথে জড়িত বলে অনেকে ধারণা করছে, তার বক্তব্যে ফাঁস হয়ে গেছে। সৈয়দা রিজওয়ান হাসান স্পষ্ট বলেছেন যে আমরা এই যে বিরোধী দল আজকে দেখছেন, এই শক্তিকে আমরা মেইন স্ট্রিম হতে দেইনি, আমরা ঠেকিয়েছি। এর মানে জামাতকে ক্ষমতায় আসা ঠেকিয়েছে, এবং জামাত সেটা জানতো তাদের ক্ষমতা আসতে দিবে না। জামাত যে জানতো, জামাত যে অসহায়ের মতো মেনে নিয়েছে, তার প্রমাণ দিয়ে। হ্যাঁ, দেখেন, এখানে আরেকটা বিষয় বুঝতে হবে যে একদম 100% কি সমঝোতা না, মৌলিক সমঝোতা, বাকিটা অনিশ্চয়তা। সাপোজ নির্বাচনের বিষয়টা এরকম যে বিএনপি কে ক্ষমতায় আনতে যতটুকু করা লাগবে অতটুকু ইঞ্জিনিয়ারিং করা হবে, আর হয়তো বা 10% ইঞ্জিনিয়ারিং করা লাগবে বা 30%, আর বাকি 70% এটা উন্মুক্ত, ওখানে তোমরা যে যা পারো নিয়ে নাও, মানে ওইটা ফেয়ার হোক। এই জন্য ইঞ্জিনিয়ারিং করা মানে 100% ইঞ্জিনিয়ারিং। একটা পার্সেন্ট যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। আপনারা যারা বিল্ডিং করেছেন, আমি বিল্ডিং করেছি, বাড়ি করেছি, আমি জানি যে ইঞ্জিনিয়ার কিভাবে কি ডিজাইন করে, যে কোন জায়গা থেকে পাইপ যাবে, কোন জায়গা থেকে আলো ঢুকবে, কোন জায়গা থেকে বাতাস ঢুকবে, কোন জায়গা লাইট, কোন জায়গা ফ্যান। আপনার খাট, যেমন বর্তমান আধুনিক যুগে রুমের মাঝখানে খাট রাখে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ চিন্তা ভাবনা হচ্ছে একটা পাশে খাট রাখতে হবে। তখন ফ্যানের লাইন উপরে কোন জায়গায় দিতে হবে, ফ্যানের লাইন একটা হবে না দুইটা হবে, কত কিছু আছে না। ইঞ্জিনিয়াররা জানেন যে কোন জায়গা থেকে লাইন করতে হবে, অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং জিনিসটা, অতি সূক্ষ্ম। তো কত পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং করতে হবে, আর কত পার্সেন্ট ফেয়ার রেখে দিতে হবে, আর কত পার্সেন্ট তোমরা যেভাবে লুটপাট করে নেয় তো রেখে, এগুলো সব ডিজাইন। তো কত পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং করা হবে এটা আগে ফিক্স ছিল, কত পার্সেন্ট ফেয়ার ইলেকশনের মাধ্যমে যা হয় সেটা হবে ওটাও ফিক্স ছিল, কত পার্সেন্ট তোমরা গায়ের জোরে যা নিতে পারো ওটাও ফিক্স ছিল। তো জামাত কি হবে, কত পাবে কি, এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, কারণ কমপক্ষে 70% তো ফেয়ার হিসাবে রেখে দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন? এই যে ইঞ্জিনিয়ারিং মানে পুরোটা ইঞ্জিনিয়ারিং, তাহলে বুঝবেন যে ইঞ্জিনিয়ারিং হলো, তা আমি দেখলাম তো ইঞ্জিনিয়ারিং হয় নাই, আমার আসন তো ঠিক আছে, অমুক আসন তো ঠিক হয়নি, এখানে তো আমি নিজে এজেন্ট ছিলাম, সব ঠিকঠাক হয়েছে, এরকম বলবেন না? হ্যাঁ, আরে ভাই, ওটা তো ঠিক হয়েছে। ইঞ্জিনিয়ারিং তো 100% জায়গায় হয় না, এটা কেউই করে না, একটা অংশ করে, মানে 30% 20% ইঞ্জিনিয়ারিং করে, ওর মাধ্যমেই ফলাফল পাল্টে দেয়, আর 70% 80% ফেয়ার দেখায় এবং ফেয়ার হয়। তো দর্শক, যেমন এবার নির্বাচন ফেয়ার হয়েছে, কিন্তু রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, যাতে জনগণ ধরতে না পারে। এই জায়গায় আমিরে জামাত যখন নির্বাচনের দিন রাতে সংবাদ সম্মেলন করলেন, তখনই বোঝা গেছে যে এই ইঞ্জিনিয়ারিং বা এই জিনিসগুলো হচ্ছে, জামাত জানে এবং তাদের কিছু করার নেই, তাদেরকে এটা মেনে নিতে হবে। এটা এক কথা ছিল যে এটা করতে পারবে না, এটা মেনে নিতে হবে, আর একটা অংশ তোমরা পাবা। তো দর্শক, এই জায়গায় যে ডক্টর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন বৃহত্তর সমঝোতা ছিল, এটা ধারণা করা যায়। কিন্তু এটা সম্পর্কে একটা প্রমাণ দেখেন, দুই দলের, এবং এই যে সমঝোতা কিন্তু যুক্তরাষ্ট্র, ভারত সবাই ছিল, যার ফলে দেখুন এখন এখন জামাত নিয়ে কিন্তু
ভারতেরও তেমন কোনো আপত্তি নেই, যুক্তরাষ্ট্রেরও নেই। ভারতের লোকজন জামাতের বিরুদ্ধে এখন তেমন কিছু কিন্তু বলে না, জামাত নিয়ে আর উদ্বেগ নাই, বিরোধী দল হয়েছে এটা নিয়ে কোনো উদ্বেগ নাই। কারণ বৃহত্তর সমঝোতায় এটা কথা হয়েছিল যে জামাত বিরোধী দল হবে, চিন্তা করো না, সামনে সরকারি দল হবে তাতেও চিন্তা করো না। রাজনীতি বুঝতে হবে ভাই, যেটা ফেয়ার হক এটা আমরা বলি, এটা আপনার কাছে আনইজি লাগতে পারে, ইটস ট্রু, আমরা জানি এবং এটা বিশ্লেষণ। দর্শক, ডক্টর খলিল রহমান এই মেটিকুলাস ডিজাইন নির্বাচনের অন্যতম টপ মাস্টার মাইন্ড, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত। ডক্টর খলিল রহমান বলেছেন, দুই দলের প্রধানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই বাণিজ্য চুক্তিতে সম্মতি দিয়েছিলেন। দেখেন, নির্বাচনের 3 দিন আগে কোনো চুক্তি হয় এটা অসম্ভব। নির্বাচন 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি হয়েছে এবং সেই চুক্তির বিষয়ে বিএনপি জামাত কেউ কিছু বলেনি। এখন খলিল রহমান বলছেন যে হ্যাঁ, এটা তারেক রহমানও জানতেন এবং ডাক্তার শফিকুর রহমানও জানতেন। জাস্ট এই কথা অনেক কিছুর প্রমাণ বহন করে। এবং আসলে কি তারেক রহমান জানতেন, ঠিক আছে, এটা তো বিশ্বাস করেন, কিন্তু আমিরে জামাত তো জানতেন যে এই অনুযায়ী চুক্তি করে করুক, ক্ষমতা আসলে আমরা এটা কন্টিনিউ করব। আর তারেক রহমানও জানতেন ক্ষমতা আসলে তারা কন্টিনিউ করবে। এর মানে সবকিছু ডিজাইন ছিল। হ্যাঁ, আমিরে জামাত তো জানতেন, এটাই সত্য। আমিরে জামাত যে এই চুক্তি নিয়ে জানতেন এটা আমি নিজেও জানি এবং এটা আমি আগেও জানতাম, এখন বলে দিলাম, আমার সোর্স এটা জানে। ওকে, তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে ডক্টর ইউনূসের যে গ্রেটার মেটিকুলাস ডিজাইন, জামাত তার পার্ট ছিল, বুঝতে পারছেন। তবে এই যে ডিজাইন বা এই যে সমঝোতা, এটা জাতির বৃহত্তর স্বার্থে। হয়তোবা জামাত ডিজাইন না মানলে আবার একটা বিপ্লবের ডাক দিয়ে ক্ষমতায় আসতে পারতো ফেয়ার ইলেকশনের মাধ্যমে, কিন্তু তাতে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতো, তার চেয়ে অস্থিতিশীলতা তৈরি হতো। জামাত ক্ষমতায় আসলে হয়তো টিকতে পারতো না, ষড়যন্ত্রের কবলে বারবার হোঁচট খেত, হয়তোবা মুরসির মতো পরিণতি হতো, ইখওয়ানের মতো পরিণতি হতো। এই জন্য ক্ষমতায় না এসে বিরোধী দলে যাওয়াটা জামাত সেফ মনে করেছে, যার ফলে এই সমঝোতা মেনে নিয়েছে। দ্যাট কুড বি। বাট দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে জামাত ক্ষমতা যাওয়ার মতো জনপ্রিয়তা ছিল প্রায়, কিন্তু মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে জামাতকে সেকেন্ড বানিয়ে দেওয়া হয়েছে। আর জামাতের সাথে কিছু প্রতারণা করা, যে সেকেন্ড বানানো হবে এটা আগেই জামাত জানতো, তবে এত বেশি ভোট তাদেরকে কম দেওয়া হবে অথবা এত কম সিট দেওয়া হবে, মাত্র 68টা, এটা হয়তো বা জানতো না। আর এটার বিষয়ে সমঝোতা হয়নি। এটা ওই যে 70% ফেয়ার রেখে দেওয়া হয়েছে, ওইখানে আরো বেশি হয়তো কথা ছিল যে 30% ইঞ্জিনিয়ারিং করবো, সেখানে হয়তো 40% করেছে, এরকম কিছু বিষয় আছে। কিন্তু ওভারঅল এই বৃহত্তর সমঝোতায় জামাত ছিল, যার একটা দলিল হিসেবে আপনারা এটা নিতে পারেন যে যুক্তরাষ্ট্রের সাথে ইউনূস সরকারের নির্বাচনের আগে 3 দিন আগের যে বাণিজ্য চুক্তি, সেটা আমিরে জামাত তো জানতেন। এর মানে বৃহত্তর সমঝোতার পার্ট ছিলেন আমিরে জামাত এবং জামাত ইসলামী।